আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত আসলাম আমাদের পেঁয়াজের ক্ষেতে আর কি। তো আমরা মূলত আজকে পেঁয়াজ উঠায় ফেলাইবো, কারণ এইখানে যে আপনার পেঁয়াজ আরো যাদের ছিল, আমার চাচা যাদের ছিল, তো তারা মূলত পেঁয়াজ উঠায় নিয়ে গেছে। কারণ এইখানে আমাদের একটু চোরের পরিমাণ বেশি, যেহেতু শহর এলাকা। তো শহর এলাকায় একটু চোরের পরিমাণ বেশি থাকে, তো এই কারণে আমরা মূলত তাদের 1 মাস পরে পেঁয়াজ বুনছি, কিন্তু তারপরেও আমরা পেঁয়াজ উঠাবো। তো এই যে মানে আমাদের পেঁয়াজ এখন তো আমি একা তুলতাছি না, মূলত আমার আব্বার কারণে আর কি পেঁয়াজ তুলতে এলাম আর কি। ওই যে দেখেন যে আব্বা আর কি পেঁয়াজ যেগুলো তোলার ওইগুলো আর কি তুলতাছে। তো ওইখানে মোটামুটি ভালোই পেঁয়াজ হয়েছে আর কি। তো যে দেখাই আমরা যে কি পরিমাণ পেঁয়াজ আমাদের হয়েছে। ওই যে এখানে আমাদের মোটামুটি ভালোই পেঁয়াজ হয়েছে আর কি। এই যে এখানে তুলতেছে আর কি। মোটামুটি যে দুপুরে যে রোদ, এই রোদে আর কি কাজ করা সম্ভব হইতেছে না ওইরকম। তো মানে কিরকম পেঁয়াজ হয়েছে, পেঁয়াজটা আপনাদেরকে দেখাই আর কি। তো এই যে আমাদের উঠানোর কথা ছিল না, কিন্তু যেহেতু আমরা এর আগে আবাদ করছি একবার, তো এর আগে একবার আবাদ করার কারণে তো আমরা ওইরকম আর কি পেঁয়াজ মানে আবাদ বুঝি না, কিন্তু তারপরেও মূলত যতটুকু আবাদ বুঝি অতটুকু করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি পেঁয়াজ হয়েছে। তো এই পেঁয়াজ গুলো হয়েছে আর কি, দেখেন কি পরিমাণ। মানে এখানে কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু কখনোই মানে ওইরকম পেঁয়াজ আবাদ করি নাই। এর আগে একবার আবাদ করছিলাম, আর এইবারই আবাদ করলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে পরিমাণ পেঁয়াজ হয়েছে, ভালোই পেঁয়াজ হয়েছে। তো এগুলো আমরা উঠানোর কথা ছিল আর কিছুদিন পরে, কিন্তু আমরা কিছুদিন পরে উঠাই নাই, কারণ এখানে চোর থাকে, মানে মিল ফ্যাক্টরি আমাদের এদিকে আশেপাশে অনেক বেশি। তো রাতে দেখা যায় তারা আর কি জব করে আসার সময় দেখা যায় চুরি করে পেঁয়াজ নিয়ে যায়, অনেক সময় আলু নিয়ে জায়গা। তো এই কারণে আমাদের পাশের যে জমি ছিল, তো ওই জমিতে আর কি পেঁয়াজ উঠাই ফেলাইছে। তো আমরা তাদের 1 মাস পরে পেঁয়াজ বোনার পরেও আলহামদুলিল্লাহ দেখেন যে তাদের 1 মাস পরে কিন্তু আমরা পেঁয়াজ বুনছি, কিন্তু তারপরেও তাদের তাদের প্রায় সম পরিমাণই আমাদের পেঁয়াজ হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো এবার পেঁয়াজ হয়েছে। তো সামনের বারও আমরা চেষ্টা আছে যে সামনের বার আরো আর কি আবাদ করব। তো এইবার যে পরিমাণ আবাদ করছি সর্বমোট আপনার 10-15 শতাংশ হবে আর কি। তো সামনের বার চিন্তা আছে যে আমরা আরো আর কি পেঁয়াজ আবাদ করবো। তো এই যে এখানে আমার চাচা যে পেঁয়াজ ক্ষেত, এই যে দেখেন। তো এইটা তারা আমাদের আর কি আরো এই পেঁয়াজ ক্ষেত যে আছে, এটা তারা আমাদের আরো 1 মাস পরে আর কি আবাদ করছে। তো এটা তারা এখন উঠাইবো না, এটা যেহেতু মরে নাই, কিন্তু আমাদের এই পেঁয়াজ কিন্তু একটু মরে গেছে গা, দেখেন একটু মানে মরা মরা দেখায়, একটু মরে গেছে। আর পেঁয়াজও আলহামদুলিল্লাহ খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। হয়তো আরো কিছুদিন রাখলে ভালো হইতো, কিন্তু আমরা রাখতে পারতাছি না আর কি, চোরের কারণে রাখতে পারতাছি না। তাই আমরা দুপুরে রোদের ভিতরে যে পরিমাণ রোদ পড়ছে, মানে এখানে কাজ করার কোনো মানে ওই নাই, পসিবিলিটি নাই। তারপরেও আমরা উঠাইতেছি, মানে চোরের কারণে উঠাইতে হবে। আর যেহেতু রমজান মাস, তো কাজে সময় পাওয়া যায় না, খামারে অনেক কাজ করতে হয়। তো এই কারণে আমরা এইগুলা আর কি উঠাই ফেলাইতেছি। তো এর পরবর্তীতে আমরা আর কি আরো পেঁয়াজ রোপণ করার চেষ্টা করবো আর কি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।